আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে শখের ফার্মে স্বাগতম। তো আজকে আমরা আমাদের বাচ্চার ঘর রেডি করব। আজকে আমাদের ব্রয়লার মুরগি আসবে 1,500। তো আমরা ওই জায়গাটা আজকে পরিষ্কার করে রেডি করব বাচ্চার জন্য। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন এইটা হচ্ছে বাচ্চা আনার 2-3 দিন আগের ভিডিও। তখন আমরা ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটা এখন রেডি করব, বাচ্চার উপযুক্ত করে তুলবো ঘরটাকে। ঘরটাতে অনেক ময়লা ছিল, ময়লাগুলো ঝাড়ে ঝুড়ে এখন আমরা এখানে জীবাণুনাশক ছিটাবো। তো প্রথমে আমরা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। পুরো ঘরটা ভালোভাবে ঝাড়ু দেওয়ার পর এরপরে আমরা জীবাণুনাশক ছিটাবো, যাতে কোনো ঘরে জীবাণু না থাকে। কারণ এই ঘরটাতে আমরা এর আগের বার লেয়ার মুরগির বাচ্চাগুলো এটাতে করছিলাম। তাই এখন জীবাণুনাশক ছিটাচ্ছি, যাতে কোনো প্রকার ভাইরাস না থাকে। তো জীবাণুনাশকটা 2 দিন আগে দেওয়ার চেষ্টা করবেন সবাই। তো এখন আমরা হচ্ছে প্লাস্টিক লাগাচ্ছি। বাচ্চা যেদিন আনি ওই দিন চারদিকে প্লাস্টিক দিয়ে রেডি করছি আমরা, যাতে বাতাস না ঢুকে। কারণ বাচ্চার ঘর সবসময় গরম রাখতে হয়। আর ব্রয়লার মুরগির বাচ্চা বেশি গরম না রাখলেও চলে। ব্রয়লার মুরগিকে বেশি বুডারের তাপ দিতে হয় না। তাই আমরা এখন বুডার সেট করতেছি, যাতে ব্রয়লার মুরগিকে একটা নির্দিষ্ট মাত্রায় হিট বা তাপ দেওয়া যায়, যাতে বাচ্চাটা সুস্থ থাকে। আর যে কোনো বাচ্চা নিলেই প্রথম প্রথম নতুন অবস্থায় তাপ দিতে হয়, কারেন্টের বাতির তাপ দিতে হয়, যাতে বাচ্চাটা গরম থাকে। তো মনে করেন বুডার লাগার পর আমরা হচ্ছে ওই 3টে করছি, বুডার করছি। একটাতে 500 করে বাচ্চা দিব। 500 বাচ্চা দেওয়ার পর মনে করেন বাচ্চার আপডেট এরপরের ভিডিওতে দিব। তো বুডার করার পর তারপর আমরা হচ্ছে আবার চারিদিকে জীবাণুনাশক ছিটাই দিছি, যাতে কোনো প্রকার জীবাণু না আসে। আর বাচ্চা সবসময় ভালো মানের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন সবাই। তো এ গ্রেডের বাচ্চাটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন। আমরা এ গ্রেডের বাচ্চাটা অর্ডার দিছি, বাচ্চাটা চলে আসছে, আমরা আনতে যাব সন্ধ্যার দিক। তো ওইটার আরেকটা ভিডিও আসবে। তো সবাই ভিডিও দেখার চেষ্টা করবেন আর পেজটা ফলো লাইক দিয়ে পাশেই থাকবেন। আর সবসময় ভালো বাচ্চাটা নিলে হয় কি, তাহলে বাচ্চাটার গ্রোথ ভালো হয়, তাড়াতাড়ি বাচ্চাটা গ্রোথটা বাড়ে যায়, বাচ্চাটা মরে কম। আর বি বা সি গ্রেডের বাচ্চাটা নিলে মনে করেন রোগ বালাই বেশি হয়, মানে বাচ্চাটা ভালো আসে না। তো আমাদের বাচ্চার জায়গা রেডি করা শেষ। তো আমরা একটু পর যাবো বাচ্চা আনতে। তো বাচ্চা আনবো, কতটা খরচ পড়লো না পড়লো সবকিছু আপডেট দিব এই পেজে। তো সবাই পেজটি ফলো করে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।